আড়ংয়ের জিনিসের বরাবরই দামগুলা খুবই বেশি। তবে যে যাই বলুক না কেন, আড়ংয়ের ঘর সাজানোর জিনিসগুলো যেন সব সময়ই সব বয়সের সব মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে। আমার কাছে বরাবরই আড়ংয়ের ঘর সাজানো জিনিস ও আড়ংয়ের পার্টসগুলি আমার খুবই পছন্দের তালিকায়, সর্বোচ্চ স্তরে। আর একই জায়গায় বিভিন্ন ধরনের ঘর সাজানো পণ্য হাতের কাছে পেলে কার না ভালো লাগে। আর সেই সাথে যুক্ত হয়েছে আড়ংয়ের এই আর্ট প্রোডাক্টগুলি, এগুলিও কিন্তু খুবই ভালো। আর এই পার্টসগুলির কথা তো না বললেই নয়, যেই পার্টসটি দেখি আমি ওইটাই আমার মনে হয় যেটাই আমি নিয়ে যাই। আড়ংয়ের ঘর সাজানো জিনিসের কোয়ালিটি খুবই ভালো এবং এগুলা দেখতেও দৃষ্টি আকর্ষণ করে এক নজরেই। আমি সেদিন আড়ংয়ে গিয়েছিলাম গুলশান ব্রাঞ্চে। সেখানকার সব পণ্যের একটু প্রাইস বেশি মনে হলো, তবে পরে আমি একটু যাচাই বাছাই করে দেখলাম সেখানে বেস্ট কোয়ালিটির শাড়ি, শুজ এবং পার্সের কালেকশন তারা রেখেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, সেখানে আমি যখন ভিডিও করছিলাম সেখানকার কোনো সেলসম্যানই এসে আমাকে বলল না যে আপু ভিডিও করা যাবে না। যেহেতু আমি আসাদ গেট আড়ংয়ে প্রায় সময় যাওয়া আসা করি, সেখানে বলা হয়ে থাকে যে ভিডিও করলেও সেটি ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু তাদের এই ব্যাপারটি আমার খুবই ভালো লাগলো। আমি বেশ কিছু শাড়ি এবং বেবিদের ড্রেস দেখেছি আর সেই সাথে কিছু শপিংও করেছি। আর আড়ংয়ের এই সিম্পল ক্রাফটিংয়ের জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। এটা কথা না বললেই নয়, আড়ংয়ের এই জুয়েলারি অর্গানাইজার বক্সগুলি, এগুলিও কিন্তু খুবই সুন্দর, কাউকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট। আর এই যে ছোট ছোট ডেকর আইটেমগুলি প্রাইস কিন্তু খুবই কম, মাত্র 20 বা 25 টাকা থেকে 150 বা 700-800 হাজার টাকার মধ্যে খুব ভালো ভালো গিফট আইটেম আপনি পেয়ে যাবেন, যেগুলো কিনা আপনি যে কেউকে গিফট করতে পারেন অথবা ঘর সাজানোর কাজে খুব সহজেই ব্যবহার করতে পারেন। হ্যান্ডমেড এই চুড়িগুলো তো অসম্ভব সুন্দর। পরবর্তী যে কোনো ভিডিওতে দেখাবো আমি কি কি শপিং করেছি আড়ং থেকে।